বাংলাদেশের পটচিত্রে তার আগমন বড় অনাকাঙ্ক্ষিত। শেখ হাসিনার ভেঙে যাওয়া বাংলাদেশের নতুন মুখ যে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস হবেন তা একাংশ ধারণাও করতে পারেনি। গত 1 বছরের বেশি সময় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ চিনেছে অন্যভাবে। ওয়াকিবহাল মতে হাসিনার আমলে তিনি ছিলেন কোণঠাসা, তাই বিশেষ পরিচিতি পাননি। সংস্কারের কথা বলা ইউনূস এখন সংস্কৃতি বিমুখী বাংলাদেশের প্রধান উপদেষ্টা। কিন্তু ব্যক্তি জীবনে তিনি কেমন? বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পরই স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নূরজাহান বেগমকে নিয়োগ করেন তিনি। কে এই নূরজাহান? ইউনূসের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে বলেই গুঞ্জন নানা মহলে। 1976 সালে গ্রামীণ ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে থাকা নূরজাহান এখন ইউনূসের উপদেষ্টা সভার স্বাস্থ্য উপদেষ্টা। সৈয়দা রিজওয়ানা হাসান, তাকে নিয়েও গুঞ্জন কম নয়। প্রধান উপদেষ্টা ইউনূসের অন্যতম ঘনিষ্ঠ বান্ধবী সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উপদেষ্টা। লামিয়া মোরশেদ, ইউনূসের আমলে আরও এক বান্ধবী লামিয়া মোরশেদ পেয়েছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়কের পদ। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল, যে চুক্তি এখনো চলছে। বিয়ে করেননি ইউনূস। এ তো গেল বান্ধবীদের নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের কথা, কিন্তু ইউনূসকে বিয়ে করেননি এই প্রসঙ্গ উঠলেই ফিরে যেতে হয় 1967 সালে। আমেরিকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেই সময় সেখানে তার আলাপ হয় রাশিয়ান তরুণী ভেরা ফোরেস্তেনকোর সঙ্গে। কিছুদিনের মধ্যেই প্রেম। 3 বছর পার। 1970 সালে বিয়ে। 1972 সালে বাংলাদেশে ফিরে আসেন স্ত্রীকে নিয়ে। এরপর 1977 সালে জন্ম হয় মনিকা ইউনূসের। তারপর সম্পর্কে ফাটল। তিক্ততা এতটাই বেড়েছিল যে 3 মাসের কন্যা সন্তানকে নিয়ে আমেরিকার নিউ জার্সিতে চলে যান ভেরা। তারপর থেকেই ইউনূস ভেরার মধ্যে আর কোনো যোগাযোগ নেই বলেই দাবি করেন অনেকে। তবে বাবার সঙ্গে যোগাযোগ রয়েছে মনিকার। এ তো গেল প্রথম বিয়ে, তারপর বিচ্ছেদ। দ্বিতীয় বিয়েটি তিনি করেছিলেন বাংলার বর্ধমানের মেয়ের সঙ্গে। তার দ্বিতীয় স্ত্রীর নাম আফরোজি বিবি। বর্ধমান শহরের রানীগঞ্জের বাসিন্দা সে। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের গবেষক ছিলেন আফরোজি। সেখানেই প্রেম। তারপর ইউনূসের সঙ্গে বিয়ের পর বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াতে চলে যান তিনি। ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতেই আনন্দ ছড়িয়েছিল বর্ধমানে স্থিত আফরোজির বাড়িতেও। তাদের একটি মেয়ে রয়েছে যার নাম ডিনা আফরোজ ইউনূস। তিনি সম্ভবত আমেরিকাতেই থাকেন। TV9 বাংলা ডিজিটাল।